আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সবক ছিল প্রথম সবক, সবক নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত অর্থাৎ পৃথক পৃথক অক্ষর। আজকের আপনাদের হবে সবক নাম্বার 2। সবক নাম্বার 2 আমরা আজকে পড়ব। আমরা প্রথম দিনে পড়েছিলাম আলিফ থেকে দোয়া পর্যন্ত। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর, সেই 29টি অক্ষরের মধ্যে আমরা 15টি পড়েছিলাম। বাকি 14টি আজ আমরা এই সবক নাম্বার 2-এ পড়ব। এই সবক নাম্বার 2, এই যে 2 নম্বর সবক, এই 2 নম্বর সবকে আমরা পড়ব আলিফ থেকে ইয়া পর্যন্ত যে বাকি 29টি অক্ষরের মধ্যে যে বাকি 14টি অক্ষর আছে, সেই 14টি আমরা এখানে পাঠ করব। জি, এখানেও আমাদের খেয়াল রাখতে হবে, যেমন বা, তা, সা একালিফ করে টান ছিল, এখানেও সেম সেই রকম কোন হরফ একালিফ টান আছে ত, এটি পুর হরফ। যেমন খ, সদ, দদের উপরে স্টার চিহ্ন ছিল, সেই রূপ এখানেও স্টার চিহ্ন আছে। যে হরফের উপরে স্টার চিহ্ন থাকবে, সেই হরফটি পুর হরফ। সেই হরফকে মুখ গোল করে পড়তে হবে। আইন, আইনের নিচে দেখুন 3 দেওয়া আছে। এই আইনটি 3 পরিমাণ টান হবে। আইন, আইনটিও পুর হলো, আর এটিও 3 পরিমাণ টান হবে। গাইন, দেখুন আরেকটি জিনিস, আমরা আলিফ থেকে দোয়াত পর্যন্ত যে পড়েছি, ওখানে অক্ষরের সঙ্গে অক্ষরের মিল বেশিরভাগ ছিল। এখানে কিন্তু অক্ষরের সঙ্গে আরেকটা অক্ষরের মিল খুব কম। যেমন ওখানে বা, তা, সা একই রকম দেখতে ছিল, জিম, হা, খ একই রকম দেখতে ছিল, দাল, জাল একই রকম, রজা একই রকম, সিন, সিন একই রকম, সোয়াদ, দোয়াত এখানে কিন্তু ভিন্ন। এখানে এই 4টে প্রায়, এই দুটি একই রকম, আইন গাইন আর তজা একই রকম, বাকি সব আলাদা। এখান থেকে নিয়ে এই পর্যন্ত এইগুলি বাকি সব আলাদা। এগুলি আমাদের খেয়াল রাখতে হবে। এখানে আছে ত, এখানে আছে জ, তাহলে ত আর জ দুটি হরফ দেখতে একই রকম, কিন্তু এই নোক্তা, একজনের নোক্তা আছে আর একজনের নোক্তা নেই। নোক্তা না থাকার কারণে ত, আর নোক্তা থাকার কারণে জ। এই যে কালো ফোঁটা মতো দেখতে পাচ্ছ এই অক্ষরটির উপরে, এই ফোঁটাটাকে নোক্তা বলে। আইন, আইন আর গাইন, এই যে আইন, আইন আর গাইন দেখতে একই রকম, আইনের উপরে নোক্তা নেই, গাইনের উপরে একটি নোক্তা আছে। জি, এমডি
আসমাউল হক ভাইজান, মিউট খুলবেন ভাইজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাইজান, জি হুজুর। সকলে একটা জিনিসের খেয়াল রাখবেন। সে জিনিসটি হলো, ক্লাসে ঢুকলাম, সালাম হয়ে গেল, বাকি আমরা ক্লাস থেকে যখন বার হব তখনই সালাম হলো। কি বুঝতে পারছেন ভাইজান? আপনারা জি যদি, পাচ্ছি হুজুর। যে আপনারা যদি 10 জন থাকেন, 10 জনকে ডাকলাম পড়াশোনার জন্য, 10 জনই সালাম দিলেন, আমি উত্তর দিলাম, দেখা যাবে 10 সেকেন্ড করে 20 সেকেন্ড এখানে লস। 10 জনের প্রায় 2 মিনিটের মতো সময় এখানে খেয়ে যাবে। ওই 2টো মিনিট যদি থাকে, আপনাদের জন্য ভালো। কোনো এক ভাই দুবার পড়া শোনাতে পারবে, বা আমরা যদি একটা অক্ষর করে পড়ি, সেটা আমরা 2টো অক্ষর করে পড়তে পারবো। আমরা 1 লাইন করে পড়ছি, সেটা আমরা 1.5 লাইন করে পড়তে পারবো। জি, জি ভাইজান, এখান থেকে বলুন। তো জি, জ জি, আইন জি, গাইন জি, ফা মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। হম। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান, মিউট করবেন। আসসালামু আলাইকুম। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান। নিজামুদ্দিন শেখ ভাইজান, মিউট করবেন। জি, এখান থেকে। আমার এটা পড়া হয়নি তো। এর পড়া হয়। মধ্যে ক্লাস হয়েছে নাকি? জি, এর মধ্যে ক্লাস হয়েছে? আমি তো এর মধ্যে ক্লাস তো আমাকে বলেনি। আপনি পড়ুন না, ভুল হোক ঠিক হোক যাই হোক, আপনি পড়ুন, ইনশাল্লাহ দেখবেন আপনার পড়া হয়ে যাবে। আপনি পড়ুন, আমি বলছি তো। আপনি ভয় পাচ্ছেন কেন? পড়ুন না, কি আছে, নিশ্চিন্তায় পড়ুন। কফ, জি, কাপ, জি, লাম, জি, মিম, জি। নুন। বললেন পড়া হয়নি, আমি পড়িনি। হ্যাঁ, না, এটা আমি তো, এটা আপনার হচ্ছে জি, এই একটা এর জিনিস পরে দেখুন। ক্লাস হয়েছে। হ্যাঁ, একটা এটা জিনিস। জানেন? কেন আপনার গ্রুপে ভিডিও যায়নি? ভিডিও ওই আপনার হচ্ছে ইয়ার আগে 2 নম্বর যে উল্টো পাল্টা যে পড়া গেলা ছিল না, হুম। তারপরে আমাকে শনিবারের দিন পড়া আছে তাই বললো, তারপরে তো আমাকে আর কিছু বলেনি। বুধবারে পরীক্ষা শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, দেখুন, এখানে দেখুন, এই যে হুম, লাইনে যে কটি অক্ষর আছে, কফ, হুম। কাফ, লাম, মিম, নুন, এই যে 5টি অক্ষর। জি, আপনি মিউট করে নেবেন। নিজামুদ্দিন ভাইজান, মিউট করে নেবেন। যখন পড়া হয়ে যাবে সকলে, আমি যখন কোনো ভাইকে ডাকবো সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন। জি, এই যে প্রত্যেক হরফের নিচে 3 দেওয়া আছে, এই যে 3 দেওয়া আছে,
এর অর্থ হলো প্রত্যেক হরফটি আমার কি করতে হবে? 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 আলিফ বলতে কি বোঝায়? আমি বলে দিয়েছিলাম যে 1 আলিফ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে খুলতে বা বন্ধ করতে যতক্ষণ সময় লাগে সেই পরিমাণটাকে 1 আলিফ পরিমাণ বলা হয়। এরকম 3 বার খুলতে বা 3 বার বন্ধ করতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টাকে 3 আলিফ বলা হয়। জি। হ্যাঁ, আমি তো জানি না মাল। সাদ্দাম ভাই মিউট খুলছেন কেন? মিউট খুলবেন না। আসসালামু আলাইকুম হুজুর, এই পড়াগুলা কখন দিলে? দেখতে পাইনি। কোন পড়াগুলো? এই পড়াগুলো তো হুজুর ওই দিনকে দেননি, উল্টা এই ইয়ে ছিল, ওই ইয়েগুলা ধরছিলেন আপনার, ওই ওই উল্টা আলিফ বা পাল্টা ধর। তা উল্টা পাল্টা দিছিলে, এটা তো দাওনি কি করে? আজকের সবক তো এটা আপনাদের, ওটা তো পিছনের পড়া হয়ে গেছে, এটা তো আজকের আপনাদের সবক। আহ ঠিক এটা আছে কিন্তু হুজুর। গ্রুপে আসেনি তো। হ্যাঁ, যে আপনি দেরি করে এসেছেন, আপনি কি করে বুঝতে পারবেন? যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 কথাটা শুরুতে বলেছেন। থাকলে তো আপনি অবশ্যই বুঝতে পারতেন। আহ ঠিক আছে হুজুর, অসুবিধা নাই, আমার পড়া হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা হলো যে ঠিক আছে। ঠিক আছে, পড়ুন, পড়তে থাকুন, ইনশাল্লাহ সবটাই বুঝতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মিউট করে দিলাম আমি। জি। হাসিরুদ্দিন শেখ ভাই। জি হুজুর বলেন। জি, আপনি এখান থেকে বলেন। ওয়াও, জি। হা, হামজা, ইয়া, ইয়া। এই হামজাতে টান দিলেন কেন ভাইজান? হামজাকে টান দিইনি তো, যে হামজা বলে ছেড়ে দিলাম। আরো স্পিড করতে হবে। হামজা, হাম- হ্যাঁ। ইয়া, ইয়া। জি, মাশাল্লাহ। বাকি বিল্লাহ বৈদ্য ভাইজান। বাকি জি বিল্লাহ। হুজুর। হ্যাঁ। জি, আপনি এখান থেকে বলেন। তো জ, আই, গই, হা, জি, ক, মাশাল্লাহ। আপনাকে ভাইজান কা। এদিকে খেয়াল রাখবেন, আমার দিকে খেয়াল রাখবেন। আমি যেখানে আচ্ছা। দাগ দেব, মার্কিং করব, আপনি সেই পর্যন্ত করবেন। হুম, জি, বুঝতে পারলেন? ঠিক জি, আছে। খুবই সুন্দর পড়েছেন, আলহামদুলিল্লাহ। এই যে অক্ষরের উপরে 3 আর 1 দেওয়া আছে, 3 আর 1-এর ব্যবধান রেখে পড়বেন ইনশাআল্লাহ। জি। 3 আলিফ আর 3 অর্থাৎ 3 আলিফ পরিমাণ টান, আর 1 অর্থাৎ 1 আলিফ পরিমাণ টান। হুম। জি। ইমাম হুসাইন ভাইজান মিউট করবেন। ইমাম হুসাইন ভাইজান। জি, জি হুজুর। জি। কফ, কফ, আর একটু টানেন। কফ, জি। কফ। এটি কফ, এটিও কফ।
জি। ভাইজান, এটা প্রথমটা মুখ মুখ ঘুরিয়ে বলতে হবে। হ্যাঁ, মুখ গোল করে বলতে হবে, ভালো। আহ, গোল গোল করে বলতে হবে, জি, জি। এই পুর চিহ্নটার জন্য এটি পুর হবে। হ্যাঁ, ক হ্যাঁ, এ, কফ। হ্যাঁ, আর এটি, কফ। এটা কফ। হ্যাঁ, তাহলে দুটোই কফ বললেন। কা, মানে কফ। হ্যাঁ, কাফ, জি জি জি, কাফ। জি, এটি, লাম। জি, মাশাআল্লাহ, মিম। জি, নুন। জি, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মানজারুল শেখ ভাইজান, নোট করবেন। মানজারুল শেখ ভাইজান, এমডি ফরিদুল ইসলাম ভাইজান, নোট করবেন। ফরিদুল ইসলাম ভাইজান, হুম। জি, জি ভাইজান বলেন, সাহস করে বলেন না, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি ভুল বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু বলেন। এদিকে ধ্যান দেন ভাইজান। জি, এটি বলেন, আপনি ভুল ঠিক যা খুশি বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি বলেন। আপনি যদি আজ এখানে ভুল পড়েন, কাল অবশ্যই আপনি ঠিক পড়বেন। ওয়াও। জি, মাশাআল্লাহ, আর জি, হামজা। জি, ইয়া। জি, ইয়া। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সাহস করে বলতে হবে ভাইজান, ভুল বলেন চাই ঠিক বলেন। এখানে ইয়া আছে, আপনি আলিফ পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু বলেন। আপনি যখন বলতে থাকবেন না, তখন দেখবেন আপনার মনে একটি সাহস কাজ করবে। আপনি আজকের যদি ভুল পড়েন, কালকের আপনার নাম ধরে ডাকলে আপনি এসে অবশ্যই সেটি ঠিক করবেন। ওই জন্য করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এই যে ওয়াওটি পড়লেন, ওয়াওটি আরেকটু টান দিয়ে পড়বেন। জি, বুঝতে পারছেন ভাইজান? হ্যাঁ, এই ওয়াওয়ের নিচে দেখুন তিন দেওয়া আছে। ওয়া, ওয়াও, ওয়া, ওয়াও। জি, আপনি মিউট করবেন। নিজামুদ্দিন ভাইজান, মিউট খুলবেন। জি হুজুর। জি, জি, এটি বলেন। বা। দেখুন, দেখুন তা। ভাইজান, হ্যাঁ, দেখুন, প্রথমে তা। আপনি দেখবেন। জি, জি। জি, এটি, হলো। জি হুজুর, আমার একটা কথা বলার আছে। জি, আপনি এটি বলেন, আপনার কথা তো অবশ্যই হ্যালো। শুনবো। জি বলছি যে লেখাগুলো বহুত ছোট ছোট দেখাচ্ছে, একটু বড় করে স্যার, দেখা। আপনার ফোনে জুম করে এটা বড় পড়ি করে নাই। নিন, ফোনে জুম করে বড় করে নিন। এটা পড়ি নাই তো হচ্ছে না স্যার। তো হয়ে গেছে, হয়ে গেছে। যখন হয়ে কিছু গেছে। হ্যাঁ, যখন কিছু বলার হবে আপনি হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে। আপনাদের সকলের জন্য, যখন কারের কিছু বলার থাকবে, হ্যান্ড রাইজ করবেন।
মিউট খুলে এরকম বলবেন না। মিউট খুলে বললে সমস্যা কি, আমি যে ভাইয়ের পড়া শুনছি তার কথাটা আমি সঠিকভাবে শুনতে পাবো না। জি, নাজিমুদ্দিন ভাই। স্যার এগুলো তো পড়ি নাই স্যার এগুলা। আপনি পড়েননি তো কি হয়েছে, কিন্তু আপনি পড়েন না, আমি তো আপনাকে বলছি আপনি পড়েন। আর ভুল হোক ঠিক হোক কি আছে, পড়েন না আপনি, নির্ভয়ে পড়েন না। তারপর মনে ভাইজান তো নাকি এটা, আপনি সাহস করে যাই হোক একটা বলেন না যে তো নাকি হুজুর কি, এটা এরকম বলতে হবে না, আপনি সাহস করে বলে যান। ওই যে জানি না যে তো মনে হয় তো না কিরকম কি হুজুর। ঠিক আছে ভাইজান, আপনি ওই হ্যাঁ আপনি মিউট করে নেন। হুজুর, আমার একটা কথা বলার ছিল। জি হুজুর, বলছিলাম আমি একটু লেটে এসছি আর কি। জি আমার আজকে একটু লেট হয়ে গেছে। জি হ্যাঁ, আমার এর আগের পড়াটা আমাকে তো বলা হয়নি। যেহেতু আমি অনেকটা জানি আর কি। জি হ্যাঁ, হ্যাঁ, এটাই বলার ছিল। জি, ঠিক আছে, অসুবিধা নেই। আগে যে পড়া হয়েছে, এখানে দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আছে, ওখানে গুছিয়ে দেওয়া আছে, এখানে গুছিয়ে দেওয়া নেই। এটাই পার্থক্য, অন্য কিছু নয়। আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি, অক্ষর আমরা কতটা চিনতে পেরেছি, সেইটা এখানে পরিচয় হবে সেই জিনিসটার। জি, চিবিয়ে রাখবেন। সাদ্দাম হুসাইন ভাইজান, রমজান শেখ ভাইজান মিউট খুলবেন। রমজান শেখ ভাইজান, জি তা জি তা ত জি সি সা জি সিন জি হা মাশাআল্লাহ। সদ জি সিন জি হামজা। কোনটি হামজা বললেন? এটি হ্যাঁ, ওইটা। হ্যাঁ, এটি হা। হামজা তো এই হা রকম হয়। জি দেখুন, হামজা এই রকম হয়, এই দেখুন এই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, জি এটি বলেন। হা জি হ জি র জি মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। বাকিগুলো দ্বৈত হয়ে পড়া হয়ে গেছে। ইমাম হুসাইনের হয়েছে, আসমাউল হক হয়েছে, মাসুদুল ইসলাম ভাই, নাজিমুদ্দিন শেখ ভাই। হুজুর আমি এখানে পড়া দিতে চাই। অবশ্যই পড়া নেব, সকলের পড়া হুজুর, নেব। জি হুজুর। সাদ্দাম হোসেন। জি, প্রত্যেকটা বিষয় রেকর্ড হচ্ছে কিন্তু। না, আমার বলছিলাম হুজুর আমার পড়াটা নিলেন না। আপনাকে আমি ডাকলাম, আপনি তখন এলেন না কেন ভাইজান? ও না, আমি ইয়ে বললাম তো, আমি সালাম জানালাম, দেখি অন্যজনের নাম ডাকছেন। হুম। আমি যখন নাম ডাকবো, যাকে ডাকবো, সঙ্গে সঙ্গে মিউট হ্যাঁ, খুলে আসতে হবে ভাইজান। ঠিক আছে হুজুর, ঠিক আছে। জি, নাহিজ আক্তার ভাইজান, মিউট খুলিয়ে। জি। জি
কাফ, কাফ নাই, দাল, জি এই জিনিসটি জি, বলেন। কাফ, কফ, কাফ, বলেন বলেন, জি, জি বলেন। জাল, হ্যাঁ, রা, 3 আলিফ করে টান আছে ভাইজান, 3 আলিফ করে টান আছে, টান দিয়ে পড়ার চেষ্টা করুন। জি, জাল, জাল, দাল, জি। রা, র খালি হয়, জা, জা, দা, জি, জ, জাদ, জি, জা, জি, মাশাআল্লাহ, আলিফ, জি খুব সুন্দর হয়েছে, আইন, আলহামদুলিল্লাহ। ওই রকম হবে না ভাইজান। জি, আলিফ, আলিফ, জি, আইন, জি, নুন, জি, বা, জি, জিম, জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। মিউট রাখবেন। সাইফুল ইসলাম লস্কর ভাইজান, জি, জি, জি আপনি এখান থেকে পড়ুন। হা, জি, আইন, জি, ইয়া, জি, মিম, জি, লাম, জি, দাল, জি, ইয়া, জি, ওয়াও, জি, এইটি, হামজা, জি, ইয়া। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মিউট করবেন। সাদ্দাম হোসেন ভাইজান, মিউট করবেন। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। এতবার সালাম দিলে আমার উত্তর দিতে দিতে অনেক সময় চলে যাবে, ওই হ্যাঁ, জন্য করে একটা জিনিস খেয়াল রাখবেন, সালাম হ্যাঁ, দেওয়াটা সুন্নাত, কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, কিন্তু আমি যদি উত্তর না দিতে পারি, বা আর যে সমস্ত ভাইরা ক্লাসে অ্যাটেন্ড আছে সকলে যদি না উত্তর দেয়, কিন্তু গুনাহগার হয়ে যাবে। আমরা চাই না হ্যাঁ, আমাদের জন্য কেউ গুনাহগার হোক। হ্যাঁ, 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 ঠিক। হয়তো অনেকে বেখেয়াল হয়ে গেল, সালাম দিয়েছে শুনছে, পড়ার ধ্যানে হ্যাঁ, আছে, সালামের উত্তর দিল না, সে কিন্তু গুনাহগার হয়ে গেল। ওই জন্য আমরা হ্যাঁ, ক্লাসে ঢুকবো, সালাম দেব, ক্লাস থেকে বার হব, সালাম দিয়ে বার হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, হ্যাঁ। যেখান থেকে বলেন। তা, জি, ত, জি, সা, জি, ইন, জি, হা, জি, সদ, জি, সিন, জি, হা, হ,
পেশকে তানবিন বলে। যেখানে তানবিন আসবে, কি বলেন বলেন, কায়দার মধ্যে যেখানে সাহস করে বলেন না। ইজহার বলেন, খ বললাম। খ, তারপরে শেষেরটা, শেষেরটা। ও শেষেরটা দেখিনি আমি, বড় করে জুম করে দিলাম তো। হুজুর। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর। এই যে যে অক্ষরটি পড়লেন শিন, এই অক্ষরটি দেখুন, এটি তিন আলিফ হ্যাঁ টান, এটি তিন আলিফ টান, এটি তিন হ্যাঁ আলিফ টান। এগুলো আমরা খেয়াল করে টান দিয়ে দিয়ে পড়ব। জি, বুঝতে পারছেন ভাইয়ান? জি, হ্যাঁ হুজুর। জি, মিউট করবেন। সামিরুল ইসলাম ভাইজান, মিউট করবেন। জি ভাই। আসসালামু আলাইকুম। বলবো কি? জি, আপনার বলার জন্য তো ডাকা হয়েছে, হয়তো আপনার সঙ্গে। জি, কফ, জি, মাশাআল্লাহ। জাল, জি, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। জি, জা, জি, জা, জা, সা, সা না, জা, জা। যা। আমি যা বললাম তো। জি, দদ, জি, জ, জি, আলিফ, জি, আইন, জি, নুন, জি, বা, জি, জিম। জি, মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। সৈয়দ সিদ্দিক আলম ভাইজান, মিউট করবেন। তাহলে কি হবে জি? তাহলে কি হবে? বলুন। জি, আপনি এখান থেকে বলেন, এখান থেকে একটা 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 করে পড়েন। হ্যাঁ, জি, গইন, টান দেন, গইন তিন আলিফ পরিমাণ টান আছে। গইন, জি, গইন, জি, ইয়া, এইটি 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 এইটি। জি, পড়েন, জুমের টাইম কিন্তু বেশি বাকি নেই, পড়তে হবে। হামজা, হামজা এরকম হয় না ভাইজান। এটি হলো ইয়া। ইয়া, জি, ইয়া তো বলছিলাম। মিম, আপনি তো সাহস করে বলবেন, আপনি ঠিক বলেন চাই ভুল বলেন, আমি যখন জিজ্ঞাসা মিম, করবো। জি, হ্যাঁ, জি, লাম, জি, দাল, জি, আহ, কফ, কফ নয়, কা। কাফ, জি, ওটা হামজা, জি, ইয়া, জি, আপনি যে এই পড়লেন, অক্ষরের যেমন নাম, আপনি অক্ষর পড়লেন, কিন্তু টান দেওয়া সঠিক হয়। সঠিক উচ্চারণটি হয়নি। সঠিক উচ্চারণ হলো অক্ষরের টান। আমরা তো শিখবো, একবার শিখবো, ভালো করেই শিখবো ইনশাল্লাহ। দ্বিতীয়বার আর অন্য কোনো জায়গাতে গিয়ে না শিখতে হয়, সেইভাবে শিখবো। এখানে কিন্তু দেখুন, কোন অক্ষরের নিচে
বাংলাতে অক্ষরের নাম লেখা নেই, কোন অক্ষর একদম টান হবে না, কোন অক্ষর তৃণালিপ টান হবে, কোন অক্ষরে একালিপ টান হবে, সেগুলি কিন্তু এখানে লেখা নেই। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত ওদিকে আমাদের খুবই সুন্দর করে ইয়াদ করতে হবে। পরবর্তীতে বাংলাতে কোনো অক্ষরের নিচে লেখা নেই কোন অক্ষরটি একালিপ টান, কোন অক্ষরটি তৃণালিপ টান, কোন অক্ষরটি পুর। এদিকে আমাদের মুখস্থ রেখে আগে এগোতে হবে। জি, মিউট করে নেবেন। শেখ মিজানুর রহমান ভাইজান, জি। জি। বাকি আছেন এস কে রফিক আলী ভাইজান, সাইয়েদ জিন্না ভাইজান, এনারা দুজন বাকি আছে। জি, মিজানুর রহমান ভাইজান, জি। জি পড়েন। তা, জি, এটা অসুবিধা হচ্ছে। তো তো জি, তো, জি, সা, জি, তো, সিন। জি ভাইজান, সি, জুমের টাইম শেষ হয়ে গেছে। আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আসবেন।